কেন তুই তোর বিয়ের এত বড় সত্যিটা লুকিয়েছিস? তুমি তোমার মাকে মিথ্যে বলেছো, এত বড় মিথ্যে। আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, তুমি আমার মায়ের খেয়াল রেখেছো, তাকে সেবা করেছো, নয়নাকে বাড়িতে আনলে। কিন্তু আমি কত ভুল ভাবলাম। যে মানুষ একজন ভালো মেয়ে হয়ে উঠতে পারেনি, তার মাকে ঠকিয়েছে, তার মাকে মিথ্যে কথা বলেছে, সে একজন ভালো মানুষ হতেই পারে না। আর কি কি লুকিয়ে রেখেছো তুমি তোমার নিজের ভেতর? বলো, কোন খেলা খেলতে চাইছো আমার সঙ্গে? জবাব দাও ফুল। আমিও বিয়ের আগে কি হলো? চুপ কেন? কথা বলো, জবাব দাও। কোনো উত্তর নেই নাকি উত্তরটা দিতে চাইছো না তুমি? কি হলো? উত্তর তো তোমার কাছে থাকবেই, কিন্তু তুমি ভালো করে জানো তোমার এই উত্তরটা আরো একটা মিথ্যে হবে, কিন্তু তুমি স্বীকার করবে না। কংগ্রাচুলেশন তোমায়, তুমি আবারও একবার প্রমাণ করিয়ে দিলে মানুষকে বিশ্বাস করা যায় না। চিনতেই পারলাম না তোমায়। তুমি আরো একবার প্রমাণ করিয়ে দিলে তোমাকে মানুষ ভাবা আর তোমাকে বিশ্বাস করা কত বড় ভুল ছিল আমার। আমি এখন না কিছু বলতে পারবো, না কোনো সাফাই দিতে পারবো। থাক, সব পরিষ্কার আমার কাছে। আমি খুব ভালো করে বুঝে গেছি তোমার চিন্তা ভাবনা কতটা খারাপ। তোমাকে তো আমি শোভনবাবু আমার উপর ভীষণ রেগে রয়েছেন, উনি আমাকেও ভীষণ খারাপ ভাবছেন, কিন্তু আর না, মা আর শোভনবাবুকে অজানা সত্যিটা যত তাড়াতাড়ি পারি জানাতে হবে। ফুল, কি হয়েছে? তোর মা এসেছিল না? উনি চলে গেছেন? কিছু হয়েছে? তারা দিদি, আমার মাকে জানি না মা কি করে সব সত্যিটা জেনে গেল। আমার বিয়ের সব সত্যি মা সবটা জানতে পেরে গেছে। আর যে জিনিসটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। যেভাবে বলবো ভেবেছিলাম মাকে সবটা, সেটা সেরকম হলো না তারা দিদি, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো, ভুল হতে পারে যে তোমার মামি ওনাকে বলেছে। উনি তো এই সত্যিটা আগে থেকেই জানতেন। শোভন বাবা জীবনের তুই দ্বিতীয় বউ, এটা বলে তোর মায়ের অসুস্থতা আরো বাড়িয়ে দেব নাকি আমি?